নমস্কার ফ্রেন্ডস, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ 12ই অগাস্ট। এই মুহূর্তে যে নতুন করে আবার গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, তাতে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মূল কারণ হিসাবে জানানো হয়েছে একটি আবারও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জন্য আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা কমতে পারে। ঘূর্ণাবর্তটি কি নিম্নচাপে পরিণত হবে কি না, এই সমস্ত আপডেটটি আপনাদের শেয়ার করব। এইদিকে উত্তরবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় হতে পারে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি তা আপডেট করব। সুতরাং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজকের দিনের জন্য কী কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। গতকাল রবিবারের সকালের দিকে আকাশ মেঘলা ও বৃষ্টি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হয়েছে। আলিপুর আবহাওয়া তরফ থেকে জানানো হয়েছিল 3 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে হয়েছে। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের কাছাকাছি থেকে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। আরেকটি অক্ষরেখা বিহার হয়ে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর অবস্থান করেছে, যার জেরেই এই ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলা উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ এবং আগামী মঙ্গলবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ তেমন কোনো পূর্বাভাস না থাকলেও আগামী বুধবার কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা নর্থ 24 পরগনার সঙ্গে সাউথ 24 পরগনাজ, এই জেলা সঙ্গে ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সঙ্গে নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল 13 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি 2 পরগনার সঙ্গে পশ্চিমের যে জেলা ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 14 তারিখ আবারও ভারী বৃষ্টির সতর্কতা। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে হুগলি, 2 পরগনার সঙ্গে ইস্ট মেদিনীপুর সঙ্গে 2 বর্ধমান, বীরভূম, এই সমস্ত জায়গাতে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গের আগামী 14 এবং 15 তারিখ স্বাধীনতা দিবসের দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একবার নর্থ বেঙ্গল জেলার পেজে গিয়ে একবার দেখে নিচ্ছি সেখানে আজকের দিনের জন্য কী কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। আজ এবং আগামীকাল কোনো ওয়ার্নিং নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে আগামী 14 তারিখ আবারও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে নর্থ বেঙ্গল যে 2 জেলা, পার্বত্য জেলা কালিম্পং এবং আলিপুরদুয়ার। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাকি আগামী 17 তারিখ অবধি আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দার্জিলিং সহ সমস্ত জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত আগামী 14 তারিখ 2টি জেলাতে, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা, বাকি জেলাগুলিতে কোনো ওয়ার্নিং আপডেট নেই। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত
জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।